তুমি হাজির হয়ে যাবে, একজন মুসলমানের জানাজায় যখন হাজির হয়ে যাবে, না 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 না, ওই জানাজায় তুমি যে দোয়া মাগফিরাতের দোয়া করো, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে তোমার আমলনামাতে আমার আল্লাহ এক কিরাত সওয়াব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, না না না, যখন ওই জানাজা সম্পন্ন হয়ে যাবে, তখন ওই মাইয়েতের ওই খাটিয়াটা যখন তার ছেলেরা জামাইরা ধরে নিয়ে কবর মঞ্জিলে চলে যাবে, কবরের জায়গায় চলে যাবে, ইমাম হুজুর যখন মিনহা খালাকনাকুম পড়বে, ওয়া ফিহা নুঈদুকুম পড়বে, ওয়া মিনহা নুখরিজুকুম পড়বে তারাতান উখরা, এই কোরআনের আয়াতগুলো যখন পড়বে, তুমিও শামিল হয়ে যাবে, তুমিও মাটি মঞ্জিলে হাজির হয়ে যাবে, 3 মুঠা মাটি নিয়ে তুমি ওই কবরে দাফন করে দেবে। এই মানুষটার এই মাইয়াতের কবরে যখন দাফনে শামিল হয়ে যাবে, আমার আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে যাবে, তোমার উপরে এত রাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাক তোমার আমলনামাতে আরো এক কিরাত সওয়াব দিয়ে দেবে। জোরে বলবেন না? তাহলে টোটাল আপনার কয় কিরাত হয়েছে? 2 কিরাত। এখন সাহাবীরা যখন শুনেছেন যে 2টা কিরাত সওয়াব, এই কিরাতের অর্থ কতটা, কিরাতের ওজন কতটা, কিরাতের পাওয়ার কতটা, এটা তো আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কিরাতের ওজন কতটা? আপনি বললেন যে 2টো কিরাত সওয়াব হবে, এক জানাজায় শরীক হওয়া, 2 কবর মঞ্জিলে গিয়ে দাফন শরীক হয়ে যাওয়া। এই 2টা কাজ করলে তার আমলনামাতে 2 কিরাত সওয়াব হবে, কিন্তু কিরাতের ওজনটা কতটা? এখানে আপনারা যারা বসে আছেন, মক্কা মদিনাতে গেছেন? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন? উমরা বা হজে কেউ গেছেন? জাননি, হয়তো অনেকে আছেন, গেছেন গ্রামের। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জীবনে একবার হলেও ওই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মতো একটি রহমতের জায়গাতে আমার আল্লাহ জীবনে একবার অন্তত সফর করার আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? আরে বাবা, দুনিয়াতে দার্জিলিং সালাত আদা করেন, ওই কাবা বাইতুল্লাহর কিনারা একবার দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা চালান। মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহ নজরে দেখবে, কিন্তু স্বপ্ন ছিল যে আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, আপনার ঘর একটু দেখবে। আর আমার নূর নবীজি সারা জীবন না দেখে দরুদ পড়ি, না দেখে সালাম পড়ি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, কিন্তু একবার কি নূর নবীজির রওজার কিনারায় দাঁড়াতে পারবো না? এরকম শখ জাগতো। আল্লাহর কি মর্জি, আমার এক হাজী সাহেব ভাই খুব মহব্বত করেন, খুব। আমি সেই ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ তার দুনিয়া আখিরাতে হায়াত যেমন দুনিয়াতে আল্লাহ দারাজ করে দেন, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ হাজী সাহেবকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই হাজী সাহেব আমাকে 3 বার নিয়ে গেছেন। 2023-এ হজ পাকে নিয়ে গেছেন, 2024-এ উমরাতে নিয়ে গেছেন, 2025-এ উমরাতে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এই 3 বার সফর করেছি, 3 বারই কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছি, নূর নবীজির রওজার কিনারায় দাঁড়ানোর সুযোগ পেয়েছি। বলুন তো, আমার মতো একজন নরমাল ব্যক্তি, ওই জায়গায় যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু টাকা নাই, আল্লাহ যে কোনো ভাবেই ওসিলা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আপনারাও খাঁটি নিয়ত করেন, এবং ওখানে আমরাও কাবা বাইতুল্লাহ দাঁড়িয়েতে দোয়া করেছি যে আল্লাহ, আমি আব্দুল মুনাইম, আমি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাহফিলে আমি ওয়াজ নসিহতের জন্য বের হই, তো আপনার নবীর উম্মাতদেরকে সবাইকে আমাকে যেমন নিয়ে এসেছেন, সব উম্মাতেরা যেমন দরুদ পড়ে, নবীর শানে নাত শরীফ পড়ে, নবীর শানে সালাম পড়ে, তো নূর নবীজির উম্মাতদেরকে নূর নবীজি রাসূলুল্লাহ অনেক ভালোবাসে, গুনাহগার উম্মাতদের জন্য সবসময় কেঁদেছে। তো আমি যে সমস্ত জায়গায় মাহফিলে যাই, গোটা বাংলার বিভিন্ন জায়গাতে, এই সব মাহফিলের কমিটি এবং সেই জায়গার শ্রোতাগুলোকেও আমার আল্লাহ আপনি একবার অন্তত মদিনা শরীফ এবং কাবা বাইতুল্লাহতে আপনি হাজির করিয়ে দেবেন, এরকম দোয়া করেছি। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কাবা বাইতুল্লাহ নজর ভরে দেখলে অন্তরে দোয়া কবুল হয়ে যায়। ওই কাবাতে আপনি বসে বসে শুধু ঘর দেখবেন, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহটা দেখবেন। আমার আল্লাহ পাক এই মর্যাদা সম্পন্ন ঘরের বরকতে আপনার আমল নামাতে রহমত নাজিল করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খানায় কাবায় আসলে 120টা করে রহমত নাজিল হয়ে যায়। খানায় কাবা বাইতুল্লাহর কাছে এসে কেউ যদি নামাজ আদা করে, কেউ যদি তাওয়াফ করে, তার আমল নামায় আমার আল্লাহ 60টা করে রহমত নাজিল করে দেন। কেউ যদি নামাজ আদা করেন তো তার আমল নামাতে আমার আল্লাহ 40টা করে রহমত নাজিল করে দেন। না না, আর কেউ যদি শুধু কিছুই করলো না, তাসবিহ পড়লো না, কোরআনও তেলাওয়াত করলো না, সালাত আদা করলো না, তাওয়াফও করলো না, শুধু খানায় কাবার নজর দিয়ে দেখছেন আর বলছেন এটা আমার আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এই নজর দিয়ে শুধু কাবা ঘর দেখলে আমার আল্লাহ তার উপরে 20টা করে রহমত নাজিল করে দেয়। 120টা করে রহমত নাজিল হয়। সেই রহমতের জায়গা জীবনে যাওয়ার চেষ্টা করুন। আজকের একটা ঘটনা বলি, দুঃখজনক ঘটনা। আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদের একটা কাফেলা উমরাতে গেছিলেন, আজকেই অ্যাক্সিডেন্টের খবর। ডিজেল ট্যাঙ্কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস। মক্কা থেকে আর মদিনাতে যাওয়ার সময় ওই বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে 42 জন ভারতীয় হাজিরা ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, গোটা বাসটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। ওফ, বেশিরভাগ সব মহিলারা ইন্তেকাল হয়েছে, পুরুষের সংখ্যাটা কম। সম্ভবত 28 জনের মতো মহিলা আর বাকি সব পুরুষ। আমরা এয়ারপোর্টে যখন যাই না, আমাদের বাড়ির মানুষ যারা আমাদেরকে ছাড়তে আসে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায় বিদায় দেওয়ার সময়। স্বাভাবিক হয়, একটা দূর সফরে গেলে সবাই টেনশনে থাকে যে কি হবে না হবে, কিভাবে আসবে। আর বিভিন্ন উমরা দোয়ার মাহফিলে আমরা যাই, দোয়াও চাই, আল্লাহ এই বাড়ি থেকে বের হচ্ছেন, আল্লাহ আবার বাড়িতে ফিরিয়ে আনবে, এভাবে দোয়া চাই। আজকে হায়দ্রাবাদের যারা ইন্তেকাল হয়েছে তাদের বাড়িতে এখন প্রতিটি বাড়িতে কান্নার রোল উঠেছে না ওঠেনি বলে, সব বাড়ি এখন শোকে শোকাতুর। আহা, হয়তো এদের কাছে এটা দুনিয়াবি ক্ষেত্রে একটু কষ্টের বিষয়, কিন্তু মনে রাখতে হবে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে যারা ইন্তেকাল হয়ে যায়, ওই মাটিতে ইন্তেকাল হলে ওখানে তাদের দাফন হয়ে গেলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ আর শাফাআতের জিম্মাদারি আমি নূর নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। আখিরাতের দৃষ্টিতে অনেক ভালো।